নমস্কার। আহ, আজকে ভাবছি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে কথাটা আমাদের মনে হয় যে এটা তো স্বাভাবিক, এটা তো আমরা সব সময় করে আসছি, এটা নিয়ে আবার কথা বলার কি আছে, আলোচনার কি আছে। কিন্তু আজকের দিনে দেখবেন যে আমরা যদি চারিপাশটা চেয়ে দেখি, তাহলে দেখব যে এই ঘুম বা ঘুমিয়ে পড়া নিয়ে একটা কথাবার্তা কিন্তু আবার আমাদের নানান স্বাস্থ্য নিয়ে যারা কথাবার্তা বলেন, মানুষের শরীরের ভালো মন্দ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, তাদের মধ্যে এই স্লিপ স্টাডি, মানুষের ঘুম, এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু আমাদের কৌতূহল বাড়ছে, আমাদের চর্চা বাড়ছে, এবং আমরা এর কোনটা ভালো মন্দের দিকটা আরেকটু বোঝার চেষ্টা করছি। সেই এইটুকু একটা বাচ্চা, সে মায়ের কোলে ঘুমোচ্ছে, যে প্রাপ্তবয়স্ক মানুষটি সারা দিন পরিশ্রম করে ক্লান্তিতে রাত্রিরে ঘুমে ঢলে পড়ে, সেও ঘুমোচ্ছে। যে মানুষটা আজকে হয়তো বার্ধক্যে গিয়ে পৌঁছচ্ছে, যার হয়তো আজকে শরীরে অতটা ছুটোছুটি ভয়ঙ্কর পরিশ্রম করার অতটা ক্ষমতা নেই, সেও কিন্তু নিজের মতো করে সারা দিনের একটা ঘুমের সময়, একটা বিশ্রামের সময় সে বার করে নিচ্ছে। এখন ধরুন, আপনি যদি ভাবেন যে আমাদের এই আধুনিক মানুষের যে যন্ত্রটা, আধুনিক মানুষের যে মডেলটা, এই মডেলটা কম বেশি 1,00,000 বছর প্লাস মাইনাস 10-20 হাজার বছর পৃথিবীর বুকে রয়েছে। কত কিছু আমাদের পাল্টে গেল, আমাদের খানিকটা চেহারা পাল্টে গেল, আমাদের খানিকটা চলাফেরা পাল্টে গেল, খাওয়া দাওয়া তো কিছু বছর পরপরই পাল্টাচ্ছে, পোশাক আশাক পাল্টে গেল, মুখের ভাষা পাল্টে গেল। আমরা যে নানান রকম দেশ, অঞ্চল, সংস্কৃতি, কালচার এই সব মনে করি, সেগুলো তো একেবারে একটা যেন চোখের সামনে দিয়ে একটা সিনেমা চলার মতো সেটা ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। কিন্তু আমাদের মানুষের প্রয়োজন বা যে অভ্যাসের মধ্যে দুটো জিনিস কিন্তু পাল্টালো না। তার মধ্যে একটা জিনিস হলো খিদে, হাঙ্গার, এবং দ্বিতীয় জিনিসটা হলো ঘুম, দ্য নেসেসিটি, যে আমাদের দিনের মধ্যে সেই ঘুমের সময়টা প্রয়োজন, সেই বিশ্রামের সময়টা প্রয়োজন। খিদে এবং ঘুম, এই দুটো একটা হ্যাবিট হিসেবে দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। আমাদের অভ্যাস মতো, আমাদের প্রয়োজন মতো দিনে কিন্তু আমাদের বার দুয়ে খিদে পাবেই। এবার খিদেটা একটু আগে পেতে পারে, একটু পরে পেতে পারে, বেশি পেতে পারে, কম পেতে পারে। এবং আমরা কোথায় আছি, বাড়িতে আছি, বাইরে আছি, কাজ করছি, ট্রাভেল করছি, সেই অনুযায়ী আমরা খেতেও পারি, নাও খেতে পারি। আপনার খিদের ওপর আপনার একটা কন্ট্রোল থাকে, কিন্তু যে জিনিসটার উপরে আমাদের কন্ট্রোল ভীষণ কম, সেটা হলো যখন আমাদের শরীরের মধ্যে ক্লান্তির থেকে হোক, অভ্যেস থেকে হোক, কিছুটা সময়, দীর্ঘ সময় না ঘুমিয়ে হোক, যখন আমার শরীর, আমার সিস্টেম, আমার ব্রেন মনে করবে আমার ঘুমটা প্রয়োজন, আমাকে ঘুমাতে হবে, প্রায়শই দেখবেন যেটা আপনার কন্ট্রোলের বাইরে থাকবেন, শরীরটা যেন নিজের মতো করে সে নিজের বিশ্রামের সময়টা খুঁজে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, সত্যি কি আমরা যখন ঘুমিয়ে পড়ছি, তখন কি আমাদের শরীরের সমস্ত কাজ কর্ম বন্ধ হয়ে গেল? আপনি শোবার আগে কোনোদিন হয়তো মোবাইল ফোনটাকে অফ করে ঘুমিয়ে পড়েন, মোবাইল ফোনের কোনো কাজ নেই, সে না ব্যাটারি কনজিউম করছে, সে নেটওয়ার্কে নেই, সে না আওয়াজ করবে, না আপনাকে নোটিফিকেশন দেবে, সে ততক্ষণ বন্ধ আছে। তাই বন্ধ মোবাইলের মতো আমরা যখন ঘুমোচ্ছি, আমার ব্রেনটা কি বন্ধ হয়ে গেছে? সে কোনো কাজকর্ম করছে না। আমার শরীরের মধ্যে আমার হার্টটা কি কাজ করছে না? আমার যে খাদ্য, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেটা কি কাজ করছে না? না। কথাটা হলো, শরীরের কিছু কিছু অংশ, যেখানে আমাদের লোকোমোটর সিস্টেম, আমরা চলাফেরা করছি, এই যে দাঁড়িয়ে আছি, বসে আছি, মনে রাখবেন দাঁড়িয়ে থাকাটাও একটা কাজ, বসে থাকাটাও একটা কাজ। যখন আমরা বসে আছি, আমার সমস্ত শরীরের ওজনটা আমার শরীরের
স্পাইনাল কলাম দিয়ে পাস করছে, মাসেল গুলোকে সাপোর্ট করতে হচ্ছে। যখন আমরা হাঁটা চলা করছি আমরা অসংখ্য মাসেল ব্যবহার করছি। যখন আমরা কথাবার্তা বলছি আমাদের ব্রেনের ব্যবহার হচ্ছে, হাতের ব্যবহার হচ্ছে, মুখের ব্যবহার হচ্ছে, ভয়েস বক্সের ব্যবহার হচ্ছে। তো এই সমস্ত যেগুলো অ্যাক্টিভ মাস্কিউলার কম্পোনেন্ট, যেটা দিয়ে কোনো না কোনো মুভমেন্ট হয়, কথা বলাটাও একটা মুভমেন্ট, বসে থাকাটার মধ্যেও কিন্তু অসংখ্য মাসেল মুভমেন্ট হচ্ছে, সেই জিনিসগুলো একটু বিশ্রাম পাচ্ছে। কিডনি বিশ্রাম করছে না, হার্ট বিশ্রাম করছে না, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সে হয়তো বিশ্রাম করছে না, সে জিরো হচ্ছে না, সে অফ হচ্ছে না। কিন্তু যখন আমরা জেগে থাকি, স্বাভাবিক অবস্থায় থাকি, সেই একেবারে চনমন করে ফোর্থ গিয়ারে ফিফথ গিয়ারে কাজ করে, সে সেখান থেকে নিজের কাজকর্মগুলোকে কমিয়ে একটা রেস্টিং বা একটা বেজাল বা একটা একটা অ্যাভারেজ লেভেলে নিয়ে আসে, তার পরিশ্রমটা কমায়। এক কথায় বলতে গেলে তার সারা দিনের যে খাটুনিটা হয় সে তার খাটুনিটা কমায়। আর এই যে আমাদের মধ্যে দিনের মধ্যে একটা ঘুম ঘুম পাচ্ছে, দিনের শেষে যেন মনে হচ্ছে অনেক কাজ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এই ঘড়িতে 10টা, 10:30, 11টা বাজছে বাজছে, এবার একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হয়। এই সিগন্যালটা কোথায় আসছে? এই সিগন্যালটা ব্রেনের একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। এখন ব্রেনের মধ্যে আপনারা জানেন, ব্রেনের মধ্যে আমাদের উপরের অংশটা, যেখান দিয়ে আমরা কথা বলছি, হাত পা নড়ছে, আমাদের অনেক ইন্টেলেকচুয়াল ফাংশন গুলো ইন্টিগ্রেটেড হচ্ছে, সেটাকে বলে সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স এর পিছনে রয়েছে সেরিবেলাম, তার সেরিব্রাল কর্টেক্স এর তলায় আমাদের ব্রেনের অনেক অনেক ডিপার্টমেন্ট। একটা অফিসের যেমন অনেক ডিপার্টমেন্ট থাকে, ব্রেনেরও একটা হেড অফিস আছে, সেই সেরিব্রাল কর্টেক্স। এবং সেরিব্রাল কর্টেক্সকে নানান দিকে সাহায্য করছে অন্যান্য সাব ডিপার্টমেন্টস আছে ব্রেনের। তো সেই ব্রেনের একটা সাব ডিভিশন, যেটাকে আরএএস সিস্টেম বা অ্যারাউজাল সিস্টেম বলে। এই অ্যারাউজাল সিস্টেমটা, ব্রেন কি করে কাজ করছে, ব্রেন ব্যাপারটা কি? ব্রেনের মধ্যে আপনি দেখেছেন কখনো আমাদের পুরনো ডেলাউসি স্কোয়ারের অফিসগুলোয় গিয়ে দেখবেন, ওরে বাবা, হদিশই পাবেন না, লক্ষ লক্ষ তার এদিক দিয়ে ঢুকছে, ওইখান দিয়ে বেরোচ্ছে, কোন তারের সঙ্গে কোন তারের কানেকশন, ইলেকট্রিক্যাল লাইন, টেলিফোনের লাইন, ইন্টারনেটের লাইন, সে যেন একটা তারের, যাকে সহজ বাংলা ভাষায় বলে, একটা তারের ভিড়, একটা তারের গ্যাঞ্জাম হয়ে বসে আছে আমাদের ব্রেনের মধ্যে। ট্রিলিয়নস অফ নার্ভ সেলস আর নার্ভ ফাইবার গুলো সময় একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড হয়ে রয়েছে, এবং তাদের মধ্যে দিয়ে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো পাস করছে, ঠিক যেরকম আমাদের একটা টেলিভিশন, ফোন, যে কোনো সেমিকন্ডাক্টর সিস্টেম গুলো কিভাবে কাজ করছে, আপনি কিভাবে ক্যালকুলেটরের মধ্যে দিয়ে ক্যালকুলেট করতে পারছেন যে 2 × 2 4, কারণ ক্যালকুলেটরের মধ্যে দিয়ে সেই কারেন্ট গুলো পাস করছে। সেমিকন্ডাক্টর চিপস এর মধ্যে দিয়ে আমরা স্মল ফ্লাকচুয়েশনস ইন কারেন্ট অ্যান্ড সার্কিটরি করে আজকে এত রকম কারসাজি করতে পারছি ইলেকট্রনিক্স এবং ডিজিটাল টেকনোলজির মধ্যে দিয়ে। সেই ডিজিটাল টেকনোলজি বহু গুণ আরো সফিস্টিকেটেড ভাবে আমাদের ব্রেনের মধ্যে কাজ করছে, এবং ব্রেনের মধ্যে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো পাস করছে, সেই সিগন্যাল গুলোকে স্টিমুলেট করছে অনেকগুলো জিনিস, যেটাকে আমরা নিউরো ট্রান্সমিটার বলি, কেমিক্যালস। তারা কেউ কেউ হরমোন, কেউ কেউ প্রোটিন এর নেচার। এই নিউরো ট্রান্সমিটার গুলো আপনি দেখবেন যখন ঘুম নিয়ে কথা বলবেন, কখনো আপনি দেখবেন আপনি কর্টিসলের কথা শুনবেন, আপনি আপনি ডোপামিনার্জিকের কথা শুনবেন, আপনি অ্যাসেটাইল কোলিনের কথা শুনবেন, বড় বড় নাম, এগুলো নিয়ে ঘাবড়াবার কিছু নেই। কিন্তু আমাদের ব্রেন কি করছে? আমাদের ব্রেন আমাদের হরমোনাল সিস্টেমকে কাজে লাগিয়ে, যখন দিনের আলো ফুটলো, যখন আপনার মনে হলো, এই তো কেন আপনার মনে হচ্ছে যে যখন সূর্যের আলোটা গায়ে লাগছে
যখন আপনার সকাল 6টা 6:30 বাজছে, যে এবার তো উঠতে হবে, এবার দিন শুরু করতে হবে, কারণ আপনার শরীরের প্রোগ্রামিংটা সেইভাবে প্রোগ্রামড হয়েছে যে যেমনি দিনের আলোটা উঠবে তখনই শরীরের মধ্যে কর্টিসল লেভেলগুলো বাড়বে, যেমনি কর্টিসল লেভেল বাড়বে সেই সিগন্যালটা আমার ব্রেনের, আমাদের অ্যারাউজাল সিস্টেমে গিয়ে যাবে এবং আমার ব্রেন মনে করবে, যেরকম আপনি গাড়িতে স্টার্ট দেন, স্কুটারে স্টার্ট দেন, সেই চাবি ঘুরিয়ে স্টার্ট দেবার সিস্টেমটা শুরু হয়ে যাবে। সারাদিন ব্রেন কাজ করবে। সূর্যোদয়তে আপনি জেগে উঠেছেন, সারাদিন আপনি নিজের কাজকর্ম করেছেন, লেখাপড়া করেছেন, ছুটোছুটি করেছেন, বাজার হাট করেছেন, করে সারাদিন পরে যখন প্রায় আপনার দিনের 12-14 ঘন্টা সময় কেটে গেছে, তখন সূর্যাস্ত হয়েছে, তখন অন্ধকার হয়েছে। আর যেমনি সূর্য ডুবলো, যেমনি আমার শরীরের ভেতর থেকে সেই আলোর স্টিমুলাসটা চলে গেল, তখন কর্টিসলটা নেমে গেল এবং আর এক রকমের হরমোন শরীরে আসতে শুরু করলো, তাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন যখন হাইপোথ্যালামাস থেকে সিক্রিটেড হচ্ছে, অন্ধকার নেমে এসছে, শরীর তার বিশ্রামের সময়টা খুঁজছে, তখন সেই মেলাটোনিন আমাদের শরীরকে সিগন্যাল পাঠাতে শুরু করলো, শোনো অনেক কাজ করেছো, এবার তোমার একটু বিশ্রাম নেওয়ার সময় হচ্ছে। তাই আমাদের ব্রেন সে তার পারিপার্শ্বিকের সিগন্যাল গুলো দেখে, সেই পারিপার্শ্বিকের অবস্থা, আলো আছে না অন্ধকার আছে, আমাদের শরীর কতটা ক্লান্ত পরিশ্রান্ত সেটাও সে দেখছে, এবং সেই অনুভূতি প্লাস পারিপার্শ্বিকে যে ঘটনাটা ঘটছে, দুটো একসঙ্গে মিলে আমার শরীরকে সিগন্যালটা দিয়েছে যে এইবার তোমার একটু জিরিয়ে নেওয়ার সময় হয়েছে। ঠিক আছে, জিরিয়ে নেওয়ার সময় হয়েছে। আপনি খেয়ে দিয়ে খানিকক্ষণ কথাবার্তা বলে ঘুমিয়ে পড়লেন, তা বলে কি ব্রেন একেবারে জিরো হয়ে, ব্রেন একেবারে পাওয়ার অফ করে শুয়ে পড়লো? কখনোই না। আমরা যে ঘুমোচ্ছি, আমাদের ঘুমের মধ্যে দেখবেন যে ঘুমের মধ্যে নানান রকম ফেজ আছে। কখনো আমরা হালকা ঘুমোই, কখনো আমরা ডিপ স্লিপে যাই, এবং যারা স্লিপ নিয়ে সায়েন্টিফিক কাজকর্ম করেন তারা এই ঘুমের পিরিয়ডটাকে বিভিন্ন স্টেজে ভাগ করেছেন। সেই স্টেজটাকে, যে স্টেজের মধ্যে আমরা হয়তো একটু ডিপার স্লিপে যাচ্ছি, তাকে বলে NREM স্লিপ। NREM কথাটার মানে হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ সেখানে আমার ঘুমটা কিছুটা গভীর হচ্ছে। NREM এর মধ্যেও আবার 3-4টে ধাপ আছে, স্টেজ আছে। আর যখন আমার ঘুমটা একটু হালকা হয়, যখন হালকা হয়, কেউ কেউ দেখবেন যারা হালকা ঘুমোয় তারা প্রচন্ড স্বপ্ন দেখে, রোজ ঘুম থেকে উঠিয়ে আপনাকে গল্প করবে, আজকে স্বপ্ন দেখলাম, কাল তার স্বপ্ন দেখলাম। একদিন একদিন সে হয়তো স্বপ্ন দেখলো উত্তম কুমারের সঙ্গে গল্প করছে, পরের দিন সে হয়তো স্বপ্ন দেখলো সে সুচিত্রা সেনের সঙ্গে কোথাও বেড়াতে গেছে। তো এই রকমের যারা স্বপ্ন প্রবণ মানুষ যারা, তাদের ঘুমটা বেশিরভাগ হচ্ছে র্যাপিড আই মুভ। আপনি চিন্তা করে দেখুন, আপনি দিনের বেলা কখনো পারবেন যে চোখ খোলা আছে, চোখটা খোলা আছে, চোখটা মুভ করছে, অথচ আমি কিছু দেখছি না? যদি আপনার দৃষ্টিশক্তি ঠিক থাকে, ইট ইজ নট পসিবল যে আপনি চেয়ে আছেন কিছু দেখছেন না, এটা হতে পারে না। কিন্তু যখন আপনার NREM স্লিপ হচ্ছে, তখন আপনার আইবলটা মুভ করছে, আপনার চোখের পাতা পড়ে গেছে, কিন্তু আপনার চোখের পাতা যদি সেই সময় খোলাও থাকতো, আপনার ব্রেন কিন্তু কোনো চোখের সিগন্যাল সেই সময় রিসিভ করবে না। কি অদ্ভুত তার ফিজিওলজি! ব্রেন বুঝেছে আরে এ তো এখন ঘুমোচ্ছে, এর এখন চারদিকটা ড্যাব ড্যাব করে চেয়ে দেখে কি হবে। কিছু কিছু অদ্ভুত লোক আছে দেখবেন চোখ খোলা রেখে ঘুমায়, যাদের অল্প বিস্তর চোখ খোলা রেখে ঘুমায় দেখবেন চোখটা মুভ করছে, কিন্তু ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করুন যে তোমার চোখটা খোলা ছিল, তুমি কি দেখেছো, সে বলতে পারবে না। কেন? কারণ সেই সময় তার ব্রেন বুঝে নিয়েছে আরে ভাই এই বাচ্চাধন তো ঘুমাচ্ছে, আমার এখন মেলা খেটে কি হবে, আমি এখন আমার অক্সিপিটাল কর্টেক্সটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দিই। তাহলে ঘুমেরও মধ্যে যে ফেজ আছে,
এবং এক সময় আমরা ভাবতাম যে আমরা একটু হালকা হালকা ঘুমোতে ঘুমোতে ডিপ স্লিপে চলে গেলাম, তারপরে 6-7 ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে উঠলাম। আজকে আমরা জানি যে না, ব্যাপারটা এত সহজ নয়। আমি যদি 6 ঘন্টা ঘুমোই, তাহলে প্রতি 80 থেকে 90 মিনিট আমরা একাধিকবার এই সাইকেলের মধ্যে দিয়ে পাস করছি। এই যে এনআরইএম স্লিপ অ্যান্ড আরইএম স্লিপ, এইটা একটা সাইকেলের মতো। এটা প্রতি 1 থেকে 1.5 ঘন্টা নিজেকে রিপিট করছে। কেন রিপিট করছে? কারণ সেটা ব্রেনের ইচ্ছা। ব্রেন তার কাজ করে যাচ্ছে। ব্রেন সারা দিনে তার যত কেমিক্যাল হরমোন খরচা করেছিল, সেই স্টক গুলোকে সে ধীরে ধীরে বাড়িয়ে যাচ্ছে। এবং ব্রেন ঠিক করে রেখেছে যে আমি একেবারে হালকার থেকে গভীর ঘুমিয়ে পড়লাম, আমি এত সহজ রাস্তাটা বেছে নেব না। আমি এই হালকা এবং ডিপ স্লিপ, হালকা এবং ডিপ স্লিপ। আপনি 6 ঘন্টা ঘুমোলে অন্তত 4 বার আপনি এই সাইকেলের মধ্যে দিয়ে পাস করছেন। তাই আমাদের ঘুমের মধ্যে হয়তো আমার হাত পা এগুলো মাসকুলার সিস্টেম বিশ্রাম পাচ্ছে, অন্য সিস্টেম গুলো, আমার শরীরের যে এসেনশিয়াল ফাংশন গুলো, ব্রেনও বেশ খানিকটা কাজ করছে। হার্টের কি হচ্ছে? হার্ট সেই সময় কি করছে? দেখুন, হার্টও কিন্তু ঘুমের মধ্যে হার্ট বন্ধ হয়ে গেলে তো বিচ্ছিরি ব্যাপার। হার্ট তো বন্ধ হয়, কিন্তু দুটো জিনিস হয় হার্টের মধ্যে। একটা জিনিস হয় কি, যে আপনি খেয়াল করে দেখবেন যে যখন আমরা অনেক সময় পেশেন্টদের বলি যে একটা 24 আওয়ার্স কি আরো বেশি সময় হার্ট রেট মনিটর করতে, কারো একটু এবড়ো খেবড়ো হার্ট বিট হয় সেই সব কারণে, তারা যখন হার্ট রেট মনিটর করেন, দেখবেন যে আপনার জেগে থাকা অবস্থায়, ইন দি অ্যাওয়েকেন্ড স্টেট, আপনার যদি হার্ট রেট চলে কারো একটু তাড়াতাড়ি হাঁকে, ধরুন অ্যাভারেজ হবে হয়তো 70, একটু পরিশ্রম করলে 80, বেশি বেড়ে গেলে 90 কি 100। তো যে মানুষটার অ্যাভারেজ ছিল 70-72, সে যখন ঘুমোবে তার অ্যাটলিস্ট 15-20% হার্ট রেট কমবে। কেন? কারণ হার্টও বুঝে নিয়েছে, আরে এ মানুষটা তো বিশ্রাম করছে, আমার এখন বেগার খেটে লাভটা কি? আর হার্টের কি সুবিধা হচ্ছে জানেন? ধরুন আপনার হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি কি 5 ফুট 8 ইঞ্চি, আপনি কোনো লোককে দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে? হ্যাঁ, কাউকে দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে? তো কখনো প্রশ্ন করেননি যে কেন আমরা দাঁড়িয়ে ঘুমাই না, কেন আমরা শুয়ে ঘুমাই? আমরা শুয়ে ঘুমাই কারণ আমরা যখন শুয়ে থাকি, তখন আমরা শরীরের মধ্যে দিয়ে আমাদের গ্র্যাভিটি, এই যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মাসেল গুলোকে গ্র্যাভিটির এগেনস্টে কাজ করতে হচ্ছে। সেই আইজ্যাক নিউটনকে মনে যেত মাথায় আপেল পড়েছিল, তারপর ফিজিক্সের একটা চ্যাপ্টার বেড়ে গেল, তার নাম হলো গ্র্যাভিটি। আর বারবার বারবার বছরের পর বছর সেই অঙ্কটা আসতো, গ্র্যাভিটির অঙ্ক কষো বলে। তো যখন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার বডি তো কাজ করছে, আমাদের শরীর তো কাজ করছে, মাসেল কাজ করছে। আপনার হাইট যদি ধরুন 5 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়, তাহলে হার্ট যখন তার রক্ত পাম্প করে আপনার ব্রেনে পাঠাতে হচ্ছে, হার্ট ইজ হ্যাভিং টু পাম্প এগেনস্ট গ্র্যাভিটি। আপনার হার্ট থেকে মাথার হাইট যদি 2.5 ফুট হয়, হার্টকে সারা দিন এই 2.5 ফুট গ্র্যাভিটির এগেনস্টে সংগ্রাম করে ব্লাড পাম্প করতে হয়েছে। আপনার বুড়ো আঙুল থেকে আপনার হার্টের লেভেল যদি 4 ফুট হয়, তাহলে এই ব্লাড গুলো যে হার্টে ফিরে এসছে, কি করে ফিরেছে? কারণ মাসেল গুলোকে সেই ব্লাডকে পাম্প করে 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 হার্টে পাঠাতে হয়েছে। সো লট অফ ওয়ার্ক। আপনি ঠায় যদি দাঁড়িয়ে থাকেন, একবারও মনে করবেন না যে শরীরের মাসেল কাজ করছে না। মাসেলস আর ওয়ার্কিং, হার্টকেও অ্যান্টি গ্র্যাভিটি কাজ করতে হচ্ছে। তাই যখন আপনি শুয়ে পড়লেন, আপনার বডিটা রেস্ট পেল, সে গ্র্যাভিটিটাকে খানিকটা নিউট্রাল করতে পারল, আর অ্যান্টি গ্র্যাভিটি তার যে এফার্টটা লাগে সেটা অনেক কমে গেল। সুতরাং হার্ট তার কাজ বন্ধ করলো না, কিন্তু সে যে এক্সট্রা পরিশ্রম তাকে করতে হয় সারা দিনের মধ্যে, শেষে পরিশ্রমটা করালো। অ্যান্ড ইন সাম ওয়েজ আমরা হয়তো ভাবতে পারি যে সেও তার যেন কর্মক্ষমতাটাকে আরেকটু রিচার্জ করে।
সমস্যা কখন হয়? সমস্যা আমাদের শরীরের মধ্যে হয়, অনেক সময় হয় যখন ধরুন আপনি এদেশ ওদেশ ট্রাভেল করেন। লোকে বলে জেট ল্যাগ। জেট ল্যাগ মানে কি? আপনি ধরুন এখান থেকে আমেরিকা গেলেন, আমেরিকাতে আপনার 12 ঘন্টা 14 ঘন্টা সময় পাল্টে যাবে, দিন রাত গুলিয়ে যাবে। আপনার শরীর যখন 12 ঘন্টা পরে ভাবছে অন্ধকার হবে, তখন দেখবেন ড্যাব ড্যাব করে আলো জ্বলছে। তখন আপনার এদিকে ক্লান্তি, এদিকে ঘুমোতে পারছেন না। অদ্ভুত ব্যাপার। তখন লোকে কি করে, একটা মজার কাজ করে, ওই যে মেলাটোনিনের কথা বললাম, মেলাটোনিন এখন ট্যাবলেট পাওয়া যায়। লোকে মেলাটোনিন খেতে শুরু করে, করে আপনি আপনার শরীরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন মেলাটোনিন ট্যাবলেট খেয়ে। কারণ মেলাটোনিন বেড়ে যাচ্ছে মানে ব্রেন ভাবছে অন্ধকার হয়েছে, অথচ বাইরে হয়তো দেখেন দুপুর 2টো বাজে। তো আপনি শরীরকে সেখানে একটুখানি যেন তাকে ব্লাফ করে আপনি দিনের বেলা ঘুমাবার চেষ্টা করছেন, বাই স্টিমুলেটিং দ্যাট, বাই অল্টারিং দ্য ইন্টারনাল সাইকেল। আর যারা একেবারে ঘুমোতে পারেন না, যাদের ধরুন ইনসমনিয়াক্স বলে, সত্যি ল্যাক অফ স্লিপ ইজ এ সিগনিফিক্যান্ট প্রবলেম। কিছু কিছু মানুষ আছেন যাদের ইট ইজ আ পার্ট অফ দ্য সেরিব্রাল ডিসঅর্ডার, যারা ঘুমোতে পারেন না, ইনসমনিয়া বলে। সবার পৃথিবীর সব থেকে, আমাদের সমাজে সব থেকে বিখ্যাত মানুষ, যে মানুষটা সারা দিন তার ওই মাথা, ওই মেধা, তার সেই একটা পাওয়ার হাউস সেই মানুষটা, কিন্তু সে খুব কষ্ট করে প্রতিদিনে, প্রতি 2 দিন অন্তর অন্তর 3 ঘন্টা ঘুমোতে পারলে সে মনে করতো সে যেন ধন্য হয়ে গেল, সে কিছুটা বিশ্রাম পেল। সেই মানুষটার নাম হলো স্বামী বিবেকানন্দ। সারা জীবন সেই মানুষটা যেরকম ডায়াবেটিসের বিভিন্ন সমস্যায় তার শরীরটা ছারখার হয়েছে, এখন তার যে ওই চূড়ান্ত ইনসমনিয়া ছিল, এই ইনসমনিয়া কি ডায়াবেটিসের সঙ্গে রিলেটেড ছিল কিনা আমরা জানি না, কিন্তু মানুষটা ছটপট ছটপট করত। সে একটা ডাইনামোর মতো কাজ করতো সারা দিন, আর দিনের শেষে সে হয়তো বলতো আজকের দিনটা যদি একটু ঘুম হয় আমার ভালো লাগে। এবং যাদের সত্যি ঘুমোতে অসুবিধা হয় তাদের নিয়ে, তাদের যেমন চিন্তা ডাক্তারদের চিন্তা থাকে, কারণ আমার যেখানে সিগনিফিক্যান্ট স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে সেখানে এর অনেকগুলো এফেক্ট হচ্ছে বডির উপর। কিসের এফেক্ট হচ্ছে? আমার শরীরটা প্রথমত বিশ্রাম পাচ্ছে না, একটা পারসিস্টেন্ট ক্লান্তির মধ্যে থাকছে। এদের দেখা যাচ্ছে আমাদের এই যে শরীরের মধ্যে যে একটা সাইক্লিক্যাল ফেনোমেনন, কিছু কিছু হরমোন দিনের বেলা বাড়ছে, কিছু কিছু হরমোন রাতের বেলা বাড়ছে, তাদের সেই পুরো ব্যাপারটা যেন একটু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। এবং এই স্ট্রেস গুলোর জন্য তাদের খাওয়া দাওয়ার মধ্যে, তাদের ডাইজেস্টিভ সিস্টেম মধ্যে, তাদের ইনসুলিন সিক্রিশনের মধ্যে, তাদের মধ্যে একটা অত্যধিক ডায়াবেটিসের টেন্ডেন্সি থাকবে, ওবেসিটি টেন্ডেন্সি থাকবে, হজমের সমস্যা হবে, এবং কার্ডিয়াক এফেক্টস অফ স্লিপ ডিস্টারবেন্স, সেটাও কিন্তু আমরা আন্ডার এস্টিমেট করতে পারি না। এদের মধ্যে ভীষণ বেশি পরিমাণে দেখা যাবে যে হাইপার টেনশন। কিছুদিন বাদে সে যদি নিজে না জানে যে সে সারাটা দিন একটা, সে হয়তো 160-70 ব্লাড প্রেশার নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা চার্জড আপ অবস্থায়, কিছুদিন বাদে ইকো করে দেখবেন যে হার্টটা যেন মনে হচ্ছে একটা দরকচা নারকলের মতো অবস্থা হয়েছে। অ্যান্ড দ্যাট হ্যাজ ইটস ওন প্রবলেমস। সেইটা আবার কারেক্ট না করলে সেখান থেকে আমাদের হার্টের করোনারি আর্টারি ডিজিজ, এই সব সমস্যা একের পিঠে এক আসতে আমাদের ধীরে ধীরে শুরু। আজকের দিনে আপনারা যারা অল্প বয়সী ছেলে মেয়েরা আছে, আপনাদের সময়, বা আমরা যারা হয়তো আজকে অল্প বয়সী নই, কিন্তু আমরা আমাদের অল্প বয়সে যখন আমরা ডাক্তারিতে, যখন আমরা ট্রেন করেছি, সার্জারিতে করেছি, জেনারেল সার্জারিতে করেছি, কার্ডিয়াক সার্জারিতে করেছি, আমাদের জীবনে বহু দিন গেছে যে আমরা কন্টিনিউয়াসলি 3 দিন ধরে আমরা জেগেছিলাম। এবং তখন আমরা কি করতাম? আমার এখনো মেডিকেল কলেজে এই 88 নম্বর কলেজ স্ট্রিটের ইমার্জেন্সি ওয়ার্ড, এক একটা রাত্রিরে 14টা 15টা 16টা 17টা করে ইমার্জেন্সি অপারেশন হতো। কারা অপারেশন করতো? সিনিয়র জুনিয়র মিলে আমরা 4-5 জন থাকতাম, একটা একটা ব্যাচ অপারেশন করছে। আর তখন আমরা কি করতাম জানেন?
তখন আমাদের ধরুন অলরেডি ওই দুটো অ্যাপেন্ডিক্স, পারফোরেটেড আলসার, এইসব অপারেশন করা হয়ে গেছে, আমার কোনো কলিগ অপারেশন করছে, সেই সময় আমরা একটা সাংঘাতিক একটা লাক্সুরিয়াস ঘুমোতাম। কি করে ঘুমোতাম? ওটিতে এসি চলতো, খালি গায়ে, ওটির একটা কোনায় যেখানে ঠান্ডা হতো, মাথায় বালিশ ছিল না, এবং আমরা পরবর্তীকালে মাথা উঁচু করে ঘুমানো অভ্যেস হয়ে গেল। কেন? মাথায় অক্সিজেন সিলিন্ডার দিয়ে ঘুমোতাম বলে। তো ওটির একটা কোনায় ওই যে মাথায় অক্সিজেন সিলিন্ডার দিয়ে শুয়ে পড়াটা, এবং তারপরে যখনই মনে হলো আপনার ঘুমটা গভীর হলো হলো বলে, দেখবেন কোন সিনিয়র দাদা, সিনিয়র হাউস স্টাফ এসে আপনাকে চিমটি কেটে বা কান মুলে ঘুম থেকে তুলছে, এই উঠ, পরের অপারেশনটা তোকে করতে হবে বলে। আবার ঘুম চোখে চোখে একটু জলের ঝাপটা নিয়ে পরের অপারেশনটা করার সময় হয়ে গেছে। আর ওই যে মাথায় অক্সিজেন সিলিন্ডার দিয়ে যে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টার যে ঘুম, আজকের দিনে তাকে কি বলে জানেন? আজকের দিনে তাকে সাহেবরা বলে পাওয়ার ন্যাপ। আমাদের কেউ বলেন? হ্যাঁ, 30 বছর আগে যখন মেডিকেল কলেজে পড়াশোনা করতাম, আজকে যদি জানতাম যে পাওয়ার ন্যাপ নিয়ে এত কথা হচ্ছে চারদিকে, আমার খুব ইচ্ছে করে যে আমি হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে ঘুমোতাম, এই আমি পাওয়ার ন্যাপ নিচ্ছি, আমাকে কিন্তু কেউ ডিস্টার্ব করবে না। পাওয়ার ন্যাপ ইন প্রোগ্রেস, ডু নট ডিস্টার্ব। যদি সেই কথা বলতাম না, আমাদের সিনিয়ররা এসে শুধু একটা কান মুলতো না, দুটো কান মুলে দিয়ে যেত। তবে এখন দেখবেন যারা সারাদিন ধরে কাজ করে, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েরা যারা আজকে এই কল সেন্টারে কাজ করছেন, আমরা যেমন বিদেশে গেলে আমাদের এই দিনক্ষণগুলো উল্টো পাল্টা হয়ে যায়, আজকে একটা খুব সিরিয়াস ইস্যু হচ্ছে, যারা এই কল সেন্টারে বিদেশের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন, তাদেরও কিন্তু দিনের সময়টা উল্টো পাল্টা হয়ে যায়। আমাদের যে অল্প বয়সী সার্জনরা যারা আজকে হয়তো অন কল করছেন, আমাদের আমাদের আজকেও এই বয়সেও আমাদের মাসের মধ্যে অন্তত 2টো দিন কাটবে, যে 2টো দিনে আমাদের সারা রাতটা হাসপাতালে কাটাতে হবে কোনো না কোনো এমার্জেন্সির জন্য। তো সেই রকম যখন একটা সময় যাবে, আপনি একটা অত্যন্ত পরিশ্রম, স্ট্রেসফুল সময়ের মধ্যে দিয়ে গেছেন, টানা প্রায় 24 ঘন্টা, 36 ঘন্টা আপনি ঘুমের ঘোর আপনার কপালে জোটেনি। সমানে কাজ করলে তখন হ্যাঁ ক্লান্তি একটু আসে, ঘুম একটু পায় বটে, কিন্তু আপনি যে একেবারে অচৈতন্যের মতো ঘুমিয়ে পড়বেন সেটা কিন্তু হয় না। তো সেই সময় কিন্তু, যে ধরুন সারা রাত আপনার পিঠ ভাঙা খাটনি গেছে, এবার সকালবেলা আপনার হাতে একটু সময় আছে, আপনি 8টা ঘন্টা সেখানে একটু জিরিয়ে নিলেন, সেটাই হলো আজকের দিনের পাওয়ার ন্যাপ। এবং এই পাওয়ার ন্যাপ যারা নেন ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম, এখন যারা এসব নিয়ে চিন্তা ভাবনা করছেন, তারা বলেন হ্যাঁ, যদি খুব খাটাখাটনি যায়, সময় করে একটু বিশ্রাম করে নেবেন। তো এই সাহেবরা আজকে যেটাকে পাওয়ার ন্যাপ বলছেন, এটা 30-35 বছর আগে থেকে আমরা বহুদিন ধরে নিয়ে এসেছি, এবং আপনাদের সময় সবাইরই কিছু না কিছু অভিজ্ঞতা আছে। এখন কে কত ঘন্টা ঘুমোবে সেটা কিন্তু আপনি একেবারে সেই তাকে কোনো পাথরে খোদাই করে বলতে পারবেন না। একটা বাচ্চা দিনে 16 ঘন্টা ঘুমায়, তারপরে আপনি যখন অ্যাডাল্ট লাইফে এলেন, এখন আমরা মনে করি যে ধরুন আনুমানিক আপনার অ্যারাউন্ড কারো 6 ঘন্টা 7 ঘন্টা স্লিপ ইন আ ডে ইজ গুড। শরীরটাকে বিশ্রাম করুন। ঘুমোনো মানেই লোকে আপনাকে, ধরুন কেউ আধ ঘন্টা বেশি ঘুমালো, লোকে সে টিটকিরি দেবে, তুই কুম্ভকর্ণের সঙ্গে কম্পিটিশন দিচ্ছ, কথাটা তা। ঘুমটা সবাই শরীরে প্রয়োজন, এবং আমাদের শরীর, আমাদের ফিজিওলজি, আমাদের ব্রেন, আমাদের মাসেল, আমাদের লোকোমোটর সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, প্রতিটা জিনিস কিন্তু আমাদের শরীরের সেই রিদম, সেই ছন্দটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্টেড হয়ে গেছে। এবং যখন আমাদের খাটাখাটনি চলবে, যখন আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদের, তারা অপারেশন থিয়েটারে হোক, কল সেন্টারে হোক, সফটওয়্যারে হোক, যে কোনো ফিল্ডে হোক, তারা তারা হাতে কলমে ফ্যাক্টরিতে কাজ করুক, তাদের হয়তো একটা
প্রায় একদিন ধরে হাড় ভাঙা খাটনি খাটতে হয়েছে, লাইফ ইজ হার্ড, সেই প্রয়োজনটা হতে পারে, কিন্তু তারপরে সময় বার করে একটু বিশ্রাম নেওয়ার মধ্যে কোনো রকম কিন্তু দোষের কিছুই নেই এবং অপরাধেরও ব্যাপার না। আর একটা কথা অনুরোধ করব, যে যখন আমরা দিনের শেষে যখন আমরা ঘুমোই, আপনাদের আজকে যারা ধরুন ইউ আর ইয়াং পিপল, আজকে যারা হয়তো মিড-20s থেকে মিড-30s এর মধ্যে এসছেন, যে সময় আপনারা হয়তো হায়ার এডুকেশনে আছেন, সবে চাকরি বাকরি শুরু করেছেন, আপনাদেরও জীবনের মধ্যে অনেক স্ট্রেস, অনেক চ্যালেঞ্জেস আছে। দিনের শেষে নিজের মতো করে কখনো বই পড়ে, কখনো গান শুনে, কখনো বাড়ির লোকেদের সঙ্গে গল্পগুজব করে নিজেদের একটু, যাকে বলে টিউন ডাউন করার অভ্যেসটা করবেন। মেন্টাল রিল্যাক্সেশন, একেবারে সারা দিনটা হনন হনন করে সে টকবক গিয়ে ঘোড়া ছুটিয়ে এসেই আমি ঘুমিয়ে পড়লাম, সেটা কিন্তু হয় না। দ্য ব্রেন টেকস আ লট অফ টাইম টু রিকন্ডিশন। আর আমরাও ডাক্তাররা যারা আপনাদের দেখি, আমরা কিন্তু একেবারে তুচ্ছাতি তুচ্ছ কারণে যদি সবাইকে ওই ঘুমের ওষুধ ঘুমের ওষুধ ঘুমের ওষুধ দেওয়া শুরু করি, সেটাও কিন্তু ঠিক নয়। আমাদের নিজেদের লাইফস্টাইল, নিজেদের পরিশ্রম, নিজেদের বিশ্রাম, এই সময়টা আমরা যেন খুঁজে বার করতে পারি। আর সারা দিনের মধ্যে অনেক খাটাখাটনি, অনেক মানসিক অশান্তি, অনেক রকম চ্যালেঞ্জ আছে। কোনো দিনটা খুব ভালো যায়, কোনো দিনটার মধ্যে হয়তো আমরা নানান রকম চিন্তার বোঝা মাথায় করে বাড়ি ফিরি, কিন্তু তারই মধ্যে দিয়ে যেটা আমার ভালো লাগে সেই কাজটা করে একটু নিজের ব্রেনটাকে ঠান্ডা করে, যে সব সময় টকবক টকবক করে আমরা ফুটে চলেছি, সেই পরিস্থিতিটা ঠিক নয়। উই হ্যাভ টু কুল ডাউন, উই হ্যাভ টু কাম ডাউন, এবং তারপরে যে স্বাভাবিক ন্যাচারাল ভাবে যে বিশ্রাম আমার শরীর ঘুমের মধ্যে দিয়ে পাবে, সেটা আমাদের সবাইকে ভালো থাকতে, সুস্থ থাকতে অনেক সাহায্য করবে। স্লিপ ওয়েল, বি ওয়েল। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।